হ্যালো ব্রিহান, আসসালামু আলাইকুম। আজকে আমার নিউ ব্লগে স্বাগতম। এতদিন ঢাকায় ছিলাম, ঢাকার অবস্থা। আজ থেকে বাড়িতে এই যে মাত্র মরিচ নিয়ে আসলাম, শুকনো মরিচ, মানে ভাত মাখাবো। ভাত আছে দেখে আজকে সকালে উঠছি ঘুম থেকে, একটু লেটে উঠছি, 9:30 না 7টা 8টা বাজে উঠছি। ওই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি সব কিছু। তো এখন সকালে মা বললো যে নাস্তা থেকে কি নাস্তা করি আজকে, দেখি তোমার আজকে কি আছে দেখি। এখানে ও একটু ভাত আছে, একটু ভাত মাখাবো। এটা কি কিছুই নাই, পানি ভাত আছে, একটু পানি ভাত অল্প একটু খাবো দুজন মিলে। আর চাপড়া দিচ্ছে, লিমনটা এটা খাবো, কলা দিচ্ছে, আর এটা কি, এটা ফল দিচ্ছে, এটা খাওয়াবো। এটাকে আমি মরিচটা একটু ভেজে নেবো ভাত মাখানোর জন্য। ভাতটা মরিচ পুরা নিয়ে আসলে একটু লবণ নেবো, চিটকে একদম চিটকেলে ভর্তা বানাবো সুন্দর করে। একটু সরষের তেল দাও, পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। এটা হয়ে গেছে গরিবের নাস্তা। এই যে সকালে মরিচ ভাত মাখানো, শুকনো মরিচ দিয়ে, একটু পানি ভাত আছে, একটা চাপড়ি আছে, একটা ডিম আছে। এইগুলো এখন খাবো, চলো খেয়ে শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের গরিবের নাস্তা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খেয়ে নি চলো। আরও কিছু কাপড় টাপড় ছিল, ওগুলো ধুয়ে দিলাম। ধুয়ে আমি মাত্রই আসলাম। আমি দেখাচ্ছি পুরো অনেক কাপড় চোপড় ছিল, এগুলো ধুয়ে দিলাম, চোপড় দিয়েছি, মেলার জায়গা না, এখানে দিলাম সব কিছু কাপড় চোপড়। রান্নায় যাবো, কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে চুলা রান্না করবো, চলো দেখাই, ওদের সাথে শেয়ার করি। অনেকদিন চুলা রান্না করি না। দিয়েছি কড়াইতে, আমি হচ্ছে মাছ রান্না করবো এখন। আমি মাছটা দিয়ে দেবো, মাছ দিয়েছি, দিয়ে কষাচ্ছি, হালকা জল দিয়েছি, জল দিয়ে কষিয়ে হালকা একটু জল দিয়ে রাখবো ভুনা ভুনা করে। রান্নার হয়ে গেছে, মাছ রান্নাটা উঠিয়ে রেখেছি, দেখো যে একদম ভুনা ভুনা হালকা রাখেছি, হালকা ঝোল। কাকি মাছ সেদ্ধ দিয়েছি, ঠিক হবে। আমাদের গাছের চাল কুমড়া ঠিক আছে, এটা মোরব্বা বানাবে, এটা রেখে দিয়েছে। আর যেটা চালি ছিল সেটা কাটা হয়েছে। আমি মাছের মধ্যে চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি, এটা 2 মিনিট সিদ্ধ হোক, আমি নামিয়ে তারপরে মাছটা বেছে নেবো। উঠিয়ে রাখছি, এই যে ভাব দিয়ে উঠিয়ে রাখছি। এখন বাছা হবে, মাছটা বেছে তারপরে হচ্ছে কাটা ছেড়ে তারপর ওর মধ্যে মিক্স করে বাগার দিব। একটু শাক দিয়েছি, শাকটা ভাজি করবো। আগে একটু ভাপ দিচ্ছি, ভাপটা দিয়ে নামিয়ে পানিটা ঝরিয়ে তেলের পর দেবো। আমার শাক ভাজা প্রায় হয়ে গেছে। বাগারটা দিয়ে মাছ দিয়েছিল, কারণ বৃষ্টি আসছিল, আমি কাপড় চোপড় তুলে দিচ্ছিলাম। এদিকে আবার বৃষ্টি, আবার ওই দুটি দেখো, এই বৃষ্টি দেখলাম যে 2-1 ফুট নামলো, আবার ওই দুটিছে, আবার হালকা আকাশে মেঘলা মেঘলা আছে। তো এই অবস্থায় আমি যে শাকটা প্রায় হয়ে গেছে, লবণটা দেখে নামিয়ে ফেলবো। একদম সবুজ কালার, একদম দেখো চাল কুমড়ার পাতা দিয়ে মিক্স শাক ভাজি আজকে। লবণ দেখবো। আমার দেখো শাক ভাজার ভাজি, যে ক্লিয়ার যে শাক ভাজি কত সুন্দর হয়েছে, একদম সবুজ কালার হয়ে গেছে। শাক ভাজি নামিয়ে ফেলছি বাটিতে। ঘাটাটা বাগার দেবো এখন। রাখা হয়েছে যে মাছগুলো বেছে রাখা হয়েছে, এখন বাগার দেবো। এবার আমি বাগার দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ মরিচ এখানে সব দিচ্ছি। এবার মাছটা দিয়ে দেবো ভেতরে, মাছ দিয়ে দিয়ে মাছটা ঢেলে দেবো আমি সব কিছু। আগে মাছটা দিয়ে দিই, আমি দিলাম মাছটা। এবার আমি চাল কুমড়াটা দিয়ে দেবো। এবার ঘাঁটবো, ঘেটে একটু পিটুলো দেওয়া লাগবে, মা পিটুল নিয়ে আসো তাড়াতাড়ি। পিটুল হয়ে গেছে আমার চাল কুমড়া ঘাটি, এটা আমি নামিয়ে ফেলবো এখন লবণ দেখে। আমি আটা দিয়ে সুন্দর করে বানিয়ে গোলা করে দিয়েছি। তো হয়ে গেছে আমার, দেখো ঘাটা কত সুন্দর হয়েছে, একদম ঘন ঘন। এটা ভাত দিয়ে গরম গরম ভাত দিকে তো অনেক মজা লাগবে। হয়ে গেছে, নামিয়ে ফেলবো লবণ দেখে, এটা আমি নামিয়ে ফেলবো এখন। আমি কত সুন্দর হয়েছে দেখোটা। আমি ভাত রান্না করবো না, ভাতটা মাই রান্না করবে। তো আমার রান্নাটা সে ভাত রান্নাটা মাই করবে। চলো একবার আমি গোসলে যাব, ঘরটা মুছে গোসলে যাব। সেই মজা হচ্ছে, একটু লবণ দেখবো এখন আমি। ও মাছ, টাকি মাছ যে রান্না, যে স্বাদ, তোমরা যদি খাও না, আমার হাতের ঘাটা পুরো পাগল হয়ে যাবা, ঠিক আছে। সেই শাক ভাজি, মাছ ভোনা, ঘাটা দিয়ে রান্না, সেই মজা করে খাবো আজকে। উপরে গরম গরম ভাত, মাটির চুলা রান্না করার মজা অন্যরকম। এই করে আজ খাবো। তো চলো, রান্না হয়ে গেছে প্রায়, আমি লবণ দেখি নামিয়ে ফেলে। এটা আবার বৃষ্টি শুরু হলো মাত্র, দেখো যে আমাদের রান্না প্রায় শেষ। ভাতটা তোলা পর আছে এখন, ওই বৃষ্টি শুরু হয়ে গেলো। আমি বৃষ্টির মধ্যে আজকে একটু গোসল করবো, অনেকদিন বৃষ্টিতে ভিজি না। চলো আজকে একটু বৃষ্টিতে ভিজি, মুছে নেই, মুছে বৃষ্টিতে গোসল করবো আজকে। চলো ঘরটা একটু মুছে নেই। হচ্ছে আমি গোসল করতে বাচ্চারা গোসল করতে হচ্ছে ভিজে ভিজে, আমিও গোসল করবো এখন। রেখে একটু গোসল করে নামাজ পড়ে আসলাম। বৃষ্টিতে ভিজে গোসল করলাম, গোসল করে নামাজ পড়ে মাত্র আসলাম। আর ভিডিও বানালাম ভিজে ভিজে। চলো এখন খাই। দুপুরে কি খাবার, তোমার যে রান্না করলাম সেই খাবারটা এখন খাবো, চলো দেখি। আর দুপুরে খাবারে যে ভাত নিয়েছি আর লিমনটা দিয়েছে, এটা হচ্ছে শুটকি মাছ, হয়তো বা চাল কুমড়া দিয়ে রান্না করছে। আর আমাদের তো এই যে এটা কি বলে, বাম মাছ। আর আমাদের ঘাটা শাক ভাজাটা
এই শাক ভাজাটা আমার রেডি। শাক ভাজার কালার কি সুন্দর আছে। মরিচ ভাজি করছি, মরিচ ভাজা শাক ভাজি দিয়ে খাবো। আর লিমনটার একটা খাবার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নিহারি, গরুর নিহারি। এটা হয়তো রাতে খাবো আমরা রুটি দিয়ে। তো এখন খেয়ে চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর লং করবো না, কারণ বিকাল আবার খেলা আছে পুন্ডুরিয়াতে, খেলা হয়তো ভিডিও করবো। এই জন্য আজকে ভিডিওটা সকাল থেকে যাওয়া হয়েছে, সে এ পর্যন্তই, হয়তো খেয়েতে ভিডিও পোস্ট করে দেবো। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সময় শেয়ার করো, আর খাওয়া একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই পর্যন্ত দেখো দুপুরে খাবার নিয়েছি শাক ভাজি, শুকনা মরিচ, আর শাকটা মেখে নিয়ে এই যে শাক ভাজি চুরকি, বিসমিল্লাহ। শুকনা যা